Welcome to all the students in Haldar E-Academy online platform. আগের দিন আমরা ক্লাস 10 এর লেসন 1 এর ইউনিট 1 টা শেষ করেছি ফাদার্স হেল্পের। আজকে তোমাদের আগের দিনের পড়ার একটা ছোট্ট রিক্যাপিচুলেশন আমি তোমাদের দেব। What about the story? In Father's Help, we found a little boy, in fact a young boy, একজন তরতাজা ছেলে, অল্প বয়সী ছেলের গল্প। He doesn't want to go to school at all, but as it is Monday, যেহেতু সোমবার ছিল, স্কুলে তো তাকে যেতেই হবে। But he had no intention to go to. So what he would do? সে কি করতে পারে? He started to plan for a headache. So he started to plan for a headache, right? But what happened to it? When he was lying on the bench of his mother's room, his father became very angry. খুব রেগে গেলেন তার উপরে, এবং বাবা কোনো কথাই শুনলেন না, বললেন যে যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, স্কুলে চলে যাও। তো বাবা যখন শুনছেন না তার এই হেডেকের কথা, তখন স্বামী অন্য একটা প্ল্যান করলো। কি তার পরিকল্পনা ছিল? না, he invented a plan of Samuel. Who is Samuel? বলো। Samuel is the name of the teacher about whom Swaminathan is going to execute his plan. স্যামুয়েল এমন একজন ব্যক্তি, একজন টিচার তাদের স্কুলে, যার সম্পর্কে স্বামীনাথন বলতে চলেছে। ওনার সম্পর্কে বলতে গিয়ে স্বামীনাথন তার নিজস্ব বেশ কিছু ধ্যান ধারণা বাবাকে প্রকাশ করলেন। কিরকম? যে স্যামুয়েল খুব রাগী একজন টিচার, স্যামুয়েল ইজ ভেরি অ্যাংরি আ ম্যান, রাইট? এবং তিনি বিশেষত তাদের ওপরেই খুব রেগে যান যারা কিনা কি করে, দেরিতে ক্লাসে ঢোকে। দে জেনারেলি গেট লেট। যারা লেটে ক্লাসে ঢোকে তাদের উপর প্রচণ্ড রেগে যান। তখন বাবা, দ্যাট মিনস দ্য ফাদার অফ স্বামীনাথন, he got very angry কি if Samuel is like that, যদি স্যামুয়েল সত্যি এরকম একজন টিচার হন যিনি সবসময় স্টুডেন্টদের বকাবকি করেন, তাহলে এই বিষয়ে নিশ্চয়ই HMকে জানানো উচিত। তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। ওকে, এরপরে আমরা দেখে নেব কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো, তারপরে আমরা ইউনিট 2 পড়ব। দেখো এক্সারসাইজ 1 এ কি আছে? চুজ আ কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। A. With a shudder, Swami realized that it was, তোমরা সবাই জানো, it was Monday, তাই তো? দেখো টেক্সটে গিয়ে আমরা এই লাইনটা পেয়েছিলাম একদম ফার্স্ট লাইনে। With a shudder, Swami realized that it was Monday. Okay, now the next question. The next question is, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the, as you all know, তোমরা সবাই জানো যে সে কিসের উপর শুয়েছিল? বেঞ্চ। দেখো এই লাইনটাও এখানে রয়েছে, টেক্সটে এই লাইনটা রয়েছে। এই যে দেখো, he hoped he did not go to school. Mother generously suggested Swami might stay at home. 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. Okay, দেখতে পেলে তোমরা আনসারটা? নেক্সট আনসারে চলে যাব। According to Swami, Samuel is specially angry with boys who are, এক্ষুনি আমি তোমাদের বললাম, who are late, তাই তো? So the first exercise is completed. Now fill in the chart with information from the text. Text থেকে তোমাদেরকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। Time
when Swami complained of the headache? আগে আমরা লাইনটা খুঁজে নেব কোথায় আছে। কোন সময়ে স্বামী কমপ্লেন করেছিল যে তার মাথা ধরেছে? দেখো এখানে রয়েছে at 9 o'clock Swaminathan wailed, I have a headache. তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে 9 o'clock। আনসারটা হবে দেখো 9 o'clock। কেমন? তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কে সেই ব্যক্তি যিনি স্বামীকে অর্ডার করেছিলেন স্কুলে যেতে? উই অল নো দিস আনসার, ইটস ভেরি ইজি। আগে লাইনটা দেখে নিই। দেখো, ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? হেডেক, স্বামী রিপ্লাইড, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। এই জায়গাটা দেখো আনসারটা রয়েছে ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। কেমন? নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো, নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী। টিচারের নাম কি? নিশ্চয়ই তোমরা বলতে পারবে সবাই, তাই তো? তবু আমরা দেখে নেব লাইনটা কোথায় আছে। দেখো, স্যামুয়েল ইজ দ্য নেম অফ দ্য টিচার। স্পেলিংটা তোমরা একটু লক্ষ্য রাখবে, স্যামুয়েল, SAMUEL। ওকে, তো হু ইজ দ্য টিচার? স্যামুয়েল ইজ দ্য টিচার। চলো এরপরে, স্টেট whether the following statements are true or false, provide sentences or phrases or words in support of your answer। তুমি আগে ট্রু ফলস ডাক দেবে, তারপর তোমার আনসারের এগেইনস্টে তুমি সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। প্রথমটা কি আছে দেখো, কোয়েশ্চেন, স্বামী said that he had a headache। ওকে, স্বামী said that he had a headache, it's of course true, তাই তো? এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নেব আমরা। একদম ফার্স্ট প্যারাতে চলে যাও, সেখানেই রয়েছে হেডেক, স্বামী রিপ্লাইড। দেখো, হেডেক, স্বামী রিপ্লাইড, দ্যাট উইল বি দ্য সাপোর্টিং স্টেটমেন্ট অফ দ্য কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। ভেরি ইজি কোয়েশ্চেন অ্যান্ড ইউ অল নো দ্য আনসার, রাইট? নিশ্চয়ই স্বামী তার বাবার রুমে নয়, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ অফ হার মাদার্স রুম, তাই তো? দেখো কোথায় আছে লাইনটা, এই যে স্বামী ওয়াজ লাইং on the bench in mother's room। Okay, done। chalo, next question, according to Swami, the headmaster was not afraid of Samuel। স্বামীর কথা মতো হেডমাস্টার কি স্যামুয়েলকে ভয় পেত না? আমরা সবাই জানি যে স্বামীনাথন ইনভেন্ট করেছিল যে কথাটা, যে ইভেন শুধু স্টুডেন্টরাই স্যামুয়েলকে ভয় পায় না, হেডমাস্টারও নাকি স্যামুয়েলকে ভয় পায়। দেখো, এইটা হচ্ছে তার সাপোর্টিং স্টেটমেন্ট। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। ওকে, হ্যাভ ইউ অল ডান দ্য কোয়েশ্চেন্স ওয়েল? ওকে, নাও we will go for unit 2। আমরা এখন ইউনিট 2টা পড়ব। কেমন? ইউনিট 2তে কি আছে দেখো, স্বামী hoped that with this his father would be made to see why he must avoid school for the day। তো স্বামী hoped, স্বামী hope means আশা করেছিল। কি আশা করেছিল? with this his father would be made to see, এটার সাথে তার বাবা বুঝতে পারবে, would be made to see মানে বুঝতে পারবে, why he must avoid school for the day, কেন সে স্কুলে যেতে চাইছে না। but father's behavior took an unexpected turn। কিন্তু সে দেখলো বাবার ব্যবহারটা একটা অপ্রত্যাশিত মোড় নিল। দেখো, যে আনএক্সপেক্টেড
আনএক্সপেক্টেড মানে কি? অপ্রত্যাশিত। অপ্রত্যাশিত, একটা অপ্রত্যাশিত মোড় নিল। অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড। টার্ন মানে মোড় নেওয়া। এটা স্বামী আশাই করেনি যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, সেজন্য তার কাছে সেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। He proposed to send a letter with Swami to the headmaster. তিনি এটা প্রপোজ করলেন, এই প্রস্তাবনা দিলেন যে হেডমাস্টারকে একটা চিঠি লেখা যাক। No amount of protest from Swami would make him change his mind. কোনো রকম বিরোধিতা, প্রোটেস্ট মানে কি? প্রতিবাদ বা বিরোধিতা, তোমরা প্রতিবাদ জেনে রাখবে। কোনো রকম প্রতিবাদ স্বামীর তরফ থেকে স্বামীর বাবার মতের পরিবর্তন ঘটাতে পারবে না। মানে স্বামীর বাবা ঠিক করেই নিয়েছিলেন যে তিনি হেডমাস্টারকে চিঠি লিখবেন, আর সেটা করতে গিয়ে তিনি কোনো বাধাই মানবেন না, স্বামীর কোনো কথা শুনবেন না। By the time Swami was ready to leave for school, by the time মানে ইতিমধ্যে, স্বামী প্রস্তুত হয়ে পড়েছে। এখানে তোমাদের আমি বলে রাখি, by the time এটা একটা ফ্রেজ। কেমন? এটাকে বলে ফ্রেজ। একাধিক শব্দ মিলে যদি কোনো পার্ট অফ স্পিচের এক্সপ্রেশন ক্লিয়ার করে তাহলে সেটা ফ্রেজ হয়। এটা অ্যাডভার্ব ফ্রেজ। এটাকে বলে কি? অ্যাডভার্ব ফ্রেজ। বাই দ্য টাইম ইতিমধ্যে স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। স্বামী প্রস্তুত হয়ে গেছে কিসের জন্য? স্কুল যাওয়ার জন্য। Father had composed a long letter to the headmaster. Father, বাবা কম্পোজ করে ফেলেছেন, তৈরি করে ফেলেছেন একটা চিঠি। সেটা কার উদ্দেশ্যে দেওয়া হবে? হেডমাস্টারের উদ্দেশ্যে দেওয়া হবে। He put it in an envelope and sealed it. তিনি এটাকে একটা এনভেলপের মধ্যে দিয়ে, এনভেলপ মানে কি? খাম। এই চিঠিটা একটা খামের মধ্যে ঢুকিয়ে সেটাকে মুখ বন্ধ করলেন। সিল করা মানে মুখ বন্ধ করা। একটা মুখ বন্ধ খামের মধ্যে ভরলেন চিঠিটাকে। নেক্সট, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী ভেরি কনফিউজড। হোয়াট হিজ ফাদার রোট ইন দিস লেটার? কি এমন ঘটনা বাবা লিখেছেন চিঠিতে? স্বামী খুবই চিন্তিত, worried. Swami asked apprehensively. Apprehensively মানে দেখো, যার মানে হচ্ছে ভয়ে ভয়ে। হ্যাঁ, খুব ভয়ে ভয়ে স্বামী জিজ্ঞাসা করলো যে বাবা কি লিখেছো তুমি চিঠিতে? Nothing for you. তোমার জানার দরকার নেই। Give it to your headmaster. তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দেবে। And go to your class. আর তুমি ক্লাসে চলে যাবে। Have you written anything about our teacher Samuel? তুমি কি আমাদের স্যামুয়েলকে, শিক্ষক মহাশয় স্যামুয়েলকে নিয়ে কিছু লিখেছো? Yes, plenty of things. দেখো কি বলেছে? plenty of things. plenty মানে কি? প্রচুর কিছু লিখেছি, প্রচুর বা অনেক কথা। অনেক কথা লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? সে কি করেছে বাবা? এভরিথিং ইজ হিয়ার ইন দ্য লেটার। সব কিছুই চিঠিতে লেখা রয়েছে। গিভ ইট টু এ হেডমাস্টার। তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দেবে। Swami went to school feeling that he was the worst boy on earth. স্বামী স্কুলে গিয়ে অনুভব করতে লাগলো
সেই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। দেখবে তোমরাও কখনো অনুভব করেছো যে কোনো মিথ্যে কথা বললে, বিশেষ করে কারোর সম্পর্কে মিথ্যে কথা বলেছো এবং সেটার ফল বা কনসিকুয়েন্স যদি খুব খারাপ হয়, তাহলে কিন্তু তোমার নিজের মনটাই খারাপ হয় যে আমি এই কাজটা করলাম, এই কাজটা বোধহয় করা আমার উচিত হয়নি। এটাকে বলে রিপেন্ট করা বা রিমোর্স করা, যে অনুশোচনা করা যে কাজটা আমার করা ঠিক হলো না। নেক্সট লাইন দেখো, হিজ কনসায়েন্স। এই যে কনসায়েন্স ওয়ার্ডটা, এটার মানে হচ্ছে বিবেক। আমাদের একটা বিবেক বোধ থাকে না, এই যে আমি এক্ষুনি বললাম রিপেন্ট করা বা অনুশোচনা করা, তাই তো? এটাকে বলে বিবেকের দংশন। আমরা যখন কোনো ভুল কাজ করে ফেলি, মনে মনে জানি যে সে কাজটা আমরা ভুল করেছি, সেটা করা ঠিক হয়নি, তখন যে অনুভূতিটা আমাদের হয় সেটাকেই আমরা বলি বিবেকের দংশন। His conscience bothered him. তার বিবেক তাকে বিব্রত করতে থাকলো, bothered করতে থাকলো, মানে এটাকে বলতে পারো ডিস্টার্ব করা। তোমরা সবাই জানো ডিস্টার্ব করা বা খুব বিব্রত করা। He wasn't at all sure if his description of Samuel had been accurate. সে কিন্তু একেবারেই নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে যে বর্ণনা, এই যে ডেসক্রিপশন মানে কি? বর্ণনা। যে বর্ণনা সে দিয়েছে বাবাকে, সেটা আদতেও ঠিক কিনা। He felt he had mixed up the real and the imagined. এতক্ষণ পরে তার মনে হচ্ছে বোধহয় সে কল্পনা এবং বাস্তবের সাথে গুলিয়ে ফেলেছে। দেখো এখানে রিয়েল মানে কি? যেটাকে আমরা বলি বাস্তব, প্র্যাকটিক্যালিটি, বাস্তব। আর ইমাজিন মানে কি? কল্পনা করা। তাহলে এখন স্বামীর মনে হচ্ছে যে সে তার কল্পনা এবং বাস্তবকে কোথাও না কোথাও মিক্সড আপ করে ফেলেছে বা গুলিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড। স্বামী দাঁড়ালো কিছুক্ষণ রাস্তার পাশে। টু মেক আপ হিজ মাইন্ড, তার মনস্থির করার জন্য। মেক আপ করা মানে কি? মনস্থির করা। মনস্থির করার জন্য সে রাস্তার পাশে দাঁড়ালো। কার সম্পর্কে? অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে মনস্থির করার জন্য দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল অতটাও খারাপ লোক ছিল না। এখন তার বারবারই মনে হচ্ছে যে এতগুলো কথা সে তো বাবাকে বলে ফেলেছে, এই কথাগুলো তো আর সে ফেরাতে পারবে না। কিন্তু বাবা কি জানলো যে স্যামুয়েল খুব খারাপ লোক? কিন্তু আমি তো নিজে জানি, স্বামী হিমসেলফ নিউ দ্য থিং, কি স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড পারসন অ্যাজ হি ইমাজিন। যতটা সে ইমাজিন করেছিল ততটাও খারাপ লোক কিন্তু স্যামুয়েল নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি। পার্সোনালি মানে কি? ব্যক্তিগতভাবে, ব্যক্তি হিসেবে আর কি। একজন ব্যক্তি হিসেবে তিনি ভীষণই বন্ধুত্বপূর্ণ। তিনি কিরকম? ভীষণই বন্ধুত্বপূর্ণ। এই যে দেখো ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে তিনি ভীষণই বন্ধুত্বপূর্ণ একজন মানুষ, বন্ধু সুলভ একজন মানুষ। দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের থেকে। দেখো এখানে একটা কম্প্যারিজন হচ্ছে কার সাথে? স্যামুয়েলের সাথে অন্যান্য টিচারদের। এই দ্যানটা ইউজ হয়েছে কম্পারেটিভ সেন্সে। তাহলে আমরা কম্পারেটিভ সেন্সে দ্যান ইউজ করি, হি ইজ বেটার দ্যান হিজ ব্রাদার, এইভাবে আমরা কম্পারেটিভ ইউজ করি। এখানেও দেখো একটা তুলনা চলছে কাদের মধ্যে? স্যামুয়েলের সাথে অন্যান্য টিচারদের। স্বামী অলসো ফেল্ট Samuel had a special regard for him. স্বামী এটাও অনুভব করলো যে স্যামুয়েলের আবার একটা বিশেষ
একটা বিশেষ ভালো লাগা রয়েছে কার প্রতি? তার প্রতি, মানে স্বামীর প্রতি। তাহলে স্বামী যে বলেছিল সে খুব রাগী, সে সবাই তাকে ভয় পায়, সেরকমটা তো নয়ই নয়, বরং স্যামুয়েল অনেক বেশি বন্ধুত্ব সুলভ তার সাথে, বিশেষত তার সাথেই যেন একটু বেশি বন্ধুত্ব সুলভ। তাহলে এরকম একজন মানুষের প্রতি অ্যাকিউজ করা, দোষারোপ করা, তার সম্পর্কে এই ধরনের কথা বলা, সেটা কতটা ঠিক হয়েছে স্বামী এখন মনে মনে ভাবছে। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। তার মাথাটা যেন ভোঁ ভোঁ করছে। ডিজি মানে মাথার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। হি কুড নট decide if Samuel really deserved the allegations made against him in the letter. দেখো ডিজি মানে কি, তোমরা এখানে আমি লিখছি, দেখো ডিজি, যে সিদ্ধান্ত নিতে না পারা, সিদ্ধান্ত নিতে না পারা, মানে স্বামী বুঝতে পারছিল না সে কি করবে, সে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। আমরাও যখন কোনো খুব দৃঢ় চিন্তায় চলে যাই, গভীর চিন্তায় থাকি, তখন দেখবে আমরা কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি না। সেই রকম যে একটা পরিস্থিতি আমাদের হয়, সেটাকেই বলে ডিজি কন্ডিশন। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. সে সিদ্ধান্ত নিতে পারছিল না স্যামুয়েল কি সত্যি এই সমস্ত দোষারোপগুলো ডিজার্ভ করে। দেখো অ্যালিগেশন মানে আরোপ, আরোপ বলতে পারো। স্যামুয়েল কি সত্যি এই ধরনের দোষারোপগুলোর ভাগীদার? দোষারোপ, যে দোষ সে দিয়েছে সেই দোষারোপের কি ভাগীদার হতে পারে স্যামুয়েল? সে সেইটা বুঝতে পারছিল না। The more he thought of Samuel, যতই সে স্যামুয়েল সম্পর্কে ভাবতে থাকে, the more স্বামী grieved for him, স্বামী ততই দুঃখী হতে থাকে। এই grieved হওয়া মানে দুঃখ পাওয়া বা দুঃখী হওয়া। কেমন? To recall Samuel's dark face, স্যামুয়েলের এই গভীর যে মুখটা মনে করে, রিকল করা মানে কি না স্মৃতিচারণ করা বা স্মরণ করা। স্যামুয়েলের যে ডার্ক ফেসটা মনে করে, হিজ থিন মাস্টাচ, তার পাতলা গোঁফ, আনশেভেন চিক, না কামানো দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট, মনে রাখবে কি কোট না ইয়েলো কোট, তার এই হলুদ কোটটা ফিল স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে যেন দুঃখে, একদম দুঃখে ভরিয়ে তুলেছিল। মানে স্যামুয়েলের পুরো অ্যাপিয়ারেন্সটা যেরকম স্যামুয়েল দেখতে ছিল, তার ডার্ক ফেস, তার থিন মাস্টাচ, আনশেভেন চিক, ইয়েলো কোট, এই সমস্ত বিষয়টা যেন তাকে আরো বেশি করে ভাবিয়ে তুলেছিল। সো আমাদের ইউনিট 2 এখানেই শেষ হলো। There is a little recapitulation of the lesson. আমি আরেকবার তোমাদের একটুখানি রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে কি না, Samuel was accused by Swaminathan that he was very angry person. স্যামুয়েল খুবই রাগী লোক। এটা শুনে স্বামীনাথনের বাবা ডিসাইড করলো যে তাকে একটা চিঠি লিখবে, তার উদ্দেশ্যে, তাকে নিয়ে একটা চিঠি লিখবে এবং সেই চিঠিটা কাকে দেওয়া হবে? হেডমাস্টারকে দেওয়া হবে। কে দেবে? স্বামীনাথন দেবে। তো এই ঘটনাটা স্বামীনাথনকে খুব ভাবিয়ে তুলল। যেমন শিশুসুলভ মন খুব চিন্তায় পড়ে গেল, বাবা কি লিখেছে স্যামুয়েলের সম্পর্কে, সে তো কিছুই জানে না, কারণ এনভেলপটা সিল করা ছিল, সে তো দেখতেও পাবে না।
রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ সে ভাবলো যে সত্যি সে যেটা করেছে সেটা কি ঠিক করেছে। তার বিবেকের দংশন তাকে বিঁধলো, বারবার তাকে তার বিবেক তাকে বলছিল যে যেটা সে করেছে বোধহয় সেটা ঠিক করেনি। তখন তার আবার স্যামুয়েলের সম্পর্কে অনেক ভালো ভালো কথা মনে হচ্ছিল, যে স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড পারসন, ইনফ্যাক্ট হি ওয়াজ মাচ ফ্রেন্ডলিয়ার দেন আদার টিচার অ্যান্ড স্পেশালি টু হিম হি ইজ ভেরি মাচ ফ্রেন্ডলি। তার প্রতি যেন তার ভালোবাসাটা অনেক বেশি। তো সেইটা ভেবে কিন্তু তার অনেক বেশি মন খারাপ হলো। তো somehow Swaminathan is now very much confused about Samuel and he is now recalling, সে স্মৃতিচারণা করছে স্যামুয়েলের পুরো অ্যাপিয়ারেন্সটা, সে কীরকম দেখতে, তার কীরকম মুখ, তার কীরকম গোঁফ দাড়ি, সে কোন রঙের কোট পরে আছে, এই সমস্ত ডিটেল যে তার অ্যাপিয়ারেন্সের ডেসক্রিপশনটা সে এখন স্মৃতিচারণা করছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো করব এবং ইউনিট 3টা কমপ্লিট করব। সো চিলড্রেন, বাই বাই, টেক কেয়ার।